হ্যাঁ, আর এই রান্না কিন্তু অন্যদিন হলে এতটা টেস্ট লাগবে না। তো এখানে গ্যাস পুজো করা হয়েছিল, আরে না গ্যাস না, রান্না পুজো হয়েছিল, মনসা পুজো হয়েছিল এখানে। আর এগুলো হচ্ছে তার প্রসাদ, যেটা হচ্ছে এখানে ইলিশ মাছ, এখানে হচ্ছে শুকনো ডাল, এখানে চালতার চাটনি, এখানে 7 রকমের ভাজা, আর এখানে ইলিশ মাছ ভাজা অলরেডি এখানে তুলে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ, মানে যা প্রসাদ লাঞ্চ যাই বলো। কিন্তু এগুলো সবই পান্তা, যেগুলো কালকে রান্না হয়ে গেছিল রাত্রির বেলা। আর এইটাকে আজকে আমাদের ঠান্ডা খেতে হয়, বা বাসি যেটাই বলো তোমরা সেটা খেতে হয় আজকে এখানে। ক রকমের ভাজা দিয়েছে, 1 2 3 রকমের ভাজা দিয়েছে, বাট ভাজা দিয়ে খেতে বেসিক্যালি আমার ভালো লাগে না। ঠিক আছে, তাই জন্য আমি এখানে প্রথমে মটর ডাল, শুকনো ডাল যেটা তৈরি করে নারকোল দিয়ে, তো সেইটা দিয়ে প্রথমে খাবো। তারপরে খাবো ঢেঁড়স আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছে ওটা। আর নেক্সট দি মোস্ট অ্যাওয়েটেড আইটেম, ওকে, সেটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে, ইলিশ মাছ সর্ষে, এটা খাবো লাস্ট। যেটা বলে না ভোগ বা প্রসাদের মধ্যে আলাদা টেস্ট থাকে, যেমন নর্মাল খিচুড়ি যত ভালো করেই বানাও, কিন্তু ভোগের খিচুড়ি ইজ হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট। তো সেই রকমই ব্যাপারটা। হ্যাঁ, আর এই রান্না কিন্তু অন্যদিন হলে এতটা টেস্ট লাগবে না।